তো বন্ধুরা, দেখো, আমি যে আইপিওটা অ্যাপ্লাই করেছিলাম সেই আইপিওটা আমি পেলাম কি না সেটা বুঝবো কিভাবে। যদিও সেটা আমাদের ডিম্যাট অ্যাকাউন্টে চলে আসবে যে তারিখে ডিম্যাট অ্যাকাউন্টে আসার কথা, কিন্তু যেদিন অ্যালটমেন্টটা হয় সেদিন আপনারা নিজেরাই জানতে পারবেন কিভাবে, সেই প্রসেসটা আমি আজকে আপনাদেরকে জানিয়ে দেবো। তো তার জন্য আপনারা যে ব্রোকার আইডি আপনাদের আছে সেই ব্রোকার আইডি, প্রত্যেকটা ব্রোকার আইডি মানে যে আইপিওগুলো থাকে সেই আইপিওগুলোর তলে একটা ডক ফাইল হয় যেটা সেবির কাছে তারা পেশ করে এবং সেখানে লেখা থাকে যে কোথায় তাদের আইপিওটা সেকশনটা আপনারা যদি অ্যাপ্লাই করেন তাহলে গিয়ে দেখতে পারবেন। তো আমি সেরকমই একটি দেখাচ্ছি। তো আমি আজ এখানে গ্রোতে একটি মানে যে ব্রোকার অ্যাকাউন্ট আছে আমার সেটা আমি খুলে নিয়েছি। এটা তার পুরো টোটাল ইন্টারফেস, এটা আমি আজকে আপনাদেরকে দেখালাম। এবং এখানে কিছু ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট আছে যেটার টোটাল রিটার্ন আর কত টাকা ইনভেস্টমেন্ট এটা আছে। এবং উপরে ইন্ডেক্স আছে নিফটি, সেন্সেক্স, ব্যাঙ্ক নিফটি এবং সাইডে আরও অনেক আছে। আর তার তলে কিছু স্টক বা শেয়ার আছে। একটু নিচের দিকে স্ক্রল করে দেখতে পাবেন এই আইপিও বলে একটা সেকশন আছে। তো এই আইপিও সেকশনটার উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে একটু নিচের দিকে লিখে আসবেন। এখন যেগুলো ওপেন আইপিও, দেখুন এখানে লেখা আছে আইপিও বা ইনিশিয়াল পাবলিক অফারিং, এখানে লেখা আছে। তো আপনারা একটু স্ক্রল করে নিচের দিকে নেমে আসবেন। এখানে দেখতে পাবেন ওপেন বলে লেখা আছে, মানে কোনগুলি এখন চলছে সেই আইপিও বলে লেখা আছে। আর যেটা ক্লোজ হয়ে গেছে সেটা কিন্তু এখানে দেওয়া আছে। তো আমি যেহেতু এই ওরিয়েন্ট টেকনোলজি যে আইপিওটা আছে সেই আইপিওটার উপরে আমি অ্যাপ্লাই করেছিলাম, তাই জন্য আমি আপনাদেরকে এটা থেকে দেখাচ্ছি। এটা ক্লোজ হয়ে গেছে যেহেতু, তো তার জন্য আপনারা কি করবেন, এই আইপিওটার নামটার উপরে আপনারা ক্লিক করবেন। একবার ক্লিক করলে তার ডিটেলসটা আপনারা এখানে দেখতে পাবেন। এবং এখানে দেখুন ভালো করে আইপিও ডক বলে একটা কথা আছে, যেখানে RHP আর ডক বলে আছে। তো আপনারা এইটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের পাশেই সেই আইপিওটার ডিটেলসটা খুলে যাবে, যেখানে তারা যে মানে জিনিসটা সাবমিট করেছিল সেবির কাছে পুরো টোটাল ডক আকারে খুলে যাবে। 476খানা পেজ আছে। তো সবকটা দেখার দরকার নেই, আপনারা প্রথম পেজে ইনফরমেশনটা পেয়ে যাবেন। ডিসকাল করে নিচের দিকে নামবেন, এখানে দেখুন লিখে দিয়েছে বড় বড় করে যে রেজিস্টার দ্য অফার লিঙ্ক ইন টাইম। এই ওয়েবসাইটে গেলে আপনারা জানতে পারবেন। তো এই ওয়েবসাইটে গিয়ে আপনারা কিভাবে জানতে পারবেন সেটা আমি আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। আপনারা কিন্তু মনে রাখবেন লিঙ্ক ইন টাইম বলে আপনাদেরকে দেখতে হবে। তো চলুন এবার দেখে নিই সেই লিঙ্ক ইন টাইমে গেলে আমরা কিভাবে জানতে পারবো। তো তার জন্য আমরা কি করব, এখানে নতুন একটা ওয়েবসাইট খুলে নেব। দেখুন এখানে ওয়েবসাইটে খুলে নিচ্ছি আমরা লিঙ্ক ইন টাইম বলে। লিঙ্ক ইন টাইম এই দিয়ে আমরা সার্চ করব। দেখতে পাবেন আপনাদের সামনে এই লিঙ্ক ইন টাইম দিয়ে সার্চ করলে আপনাদের সামনে প্রথম একটি ওয়েবসাইট খুলে যাবে। দেখুন এখানে প্রথম একটি ওয়েবসাইট খুলে গেছে যার নাম লিঙ্ক ইন টাইম ইন্ডিয়া প্রাইভেট লিমিটেড। তো এইবার এই যে ওয়েবসাইটটি খুলে গেল সেই ওয়েবসাইটের উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে পুরো ওয়েবসাইটটি খুলে যাবে। একটু স্ক্রল করে নিচের দিকে নামবেন, দেখতে পাবেন এখানে অনেকগুলো সেকশন আছে, যেখানে পাবলিক ইস্যু, রাইট ইস্যু আর অফার বাইব্যাক ইত্যাদি এখানে আছে। তো আমি আপনাদেরকে বলবো এই যে পাবলিক ইস্যু যে কথাটি আছে সেই পাবলিক ইস্যু কথাটির উপরে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে পেজটি খুলে যাবে। এইবার এখানে দেখুন প্লিজ সিলেক্ট কোম্পানি। তো কোন কোন কোম্পানির আইপিওগুলো এই কোম্পানিতে লিস্টিং হবে তার একটা মানে ফর্মুলাটা এখানে দেওয়া আছে। এখানে আপনারা ক্লিক করলে দেখতে পাবেন, দেখুন ওরিয়েন্ট টেকনোলজিস লিমিটেড আইপিও, ইন্টারটেচ বিল্ডিং প্রোডাক্ট লিমিটেড আর ব্র্যাকফোর্ড লজিস্টিক, তিনটে আছে। তো আমি যেহেতু বললাম ওরিয়েন্ট টেকনোলজিসে আমি অ্যাপ্লাই করেছিলাম, আমি পেয়ে পাবো কি না সেটা দেখার জন্য আমি এখানে চেক করব। আগের দিন রাত্রিবেলা মানে যেদিন লিস্টিং হবে তার আগের দিন রাত্রিবেলা আপনি দেখতে পেয়ে যাবেন। তো আমি এখনই ওরিয়েন্ট টেকনোলজিস লিমিটেডের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনারা নিচের সেকশনে দেখুন এখানে লেখা আছে প্যান, অ্যাপ নাম্বার, ডিপি ক্লায়েন্ট আইডি, অ্যাকাউন্ট নাম্বার অর্থাৎ বা আইএফএসসি কোড। তো এখানে আপনারা যখন অ্যাপ্লাই করেছিলেন সেখানে কিন্তু আপনাদের প্যান নাম্বার ছিল, অ্যাপের নাম্বার ছিল, আপনাদের ডিপি ক্লায়েন্ট আইডি আছে, ব্রোকারের যে ডিপি ক্লায়েন্ট আছে সেইটা দিয়ে দেখতে পারেন, বা অ্যাকাউন্ট নাম্বার বা আইএফএসসি কোড দেখতে পারেন। তো সেই পার্টিকুলার জিনিসটা কিন্তু আপনাকে নিচের বক্সটাতে আপনাকে ক্লিক করতে হয়। তো আমি আপনাদেরকে এখানে প্যান নাম্বার দিয়েই দেখাচ্ছি, যেটা সুবিধা হবে তাড়াতাড়ি। দেখুন আমি এখানে প্যান নাম্বারটা টাইপ করে নিচ্ছি। ইনফরমেশনের জন্য আমি জায়গাটা ব্ল্যাক করে দিচ্ছি যাতে না দেখতে পারেন।
দেখুন এই প্যান নাম্বারটা টাইপ করে নিলাম। টাইপ করে নেওয়ার পরে আপনারা জাস্ট এই সাবমিট বাটনটা ক্লিক করবেন। নিচে সাবমিট বাটনটা আছে, এই সাবমিট বাটনটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে পুরো জিনিসটা দেখতে পেয়ে যাবেন। এখানে দেখুন আপনাদের ফার্স্ট অ্যাপ্লিক্যান্ট মানে কে অ্যাপ্লিক্যান্ট করেছে তার নামটা দেখাবে। আর এখানে কম মানে তারা কতটা শেয়ার নিয়ে আসতে চাইছিল, সিকিউরিটি অ্যাপ্লাইড 72, কাট অফ প্রাইস 206, মানে আপনি এই টাকাতে এই শেয়ারটা অ্যাপ্লাই করেছিলেন। তো এইবার কথা হলো আপনি পেলেন কিনা। দেখুন এখানে লেখা আছে সিকিউরিটি অ্যালোটেড 0 আর অ্যামাউন্ট অ্যাডজাস্টেড 0, অর্থাৎ আপনি পাননি। যদি এখানে অ্যালোটেড হতো 0-র জায়গায় কিন্তু এই 72 বসে যেত, আর অ্যামাউন্ট অ্যাডজাস্টেড জায়গায় ওই যে দেখিয়েছিলাম যে 14,832 টাকাটা, সেই টাকাটা এখানে চলে আসতো এবং আপনাদের এই শেয়ারটা ডিম্যাট অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে যেত। যেহেতু আমি পাইনি তাই জন্য কিন্তু এই জায়গাটা 0 আছে এবং এখানে অ্যামাউন্টের জায়গাটা 0 আছে। যদি পাওয়া যেত তাহলে কিন্তু এখানে অ্যামাউন্টের জায়গাটা 0 থাকতো না, 72টা শেয়ার দিত এবং অ্যামাউন্টটা এখানে দেখিয়ে দিত। তো এইভাবে আপনারা জানতে পারবেন যে আপনাদের পাওয়া যে আইপিওটা সেটা আপনারা পেলেন কিনা। প্রত্যেকটা আইপিওর তলায় আপনারা এই কথাটি দেখতে পাবেন, সেখানে গিয়ে আপনারা ক্লিক করবেন বা আপনারা গুগলে সার্চ করে নিতে পারেন যে আইপিওটা কোথায় লিস্টেড হবে। আমরা কোথায় দেখতে পাবো, এনএসসি সাইটে গিয়েও দেখা যায়, ঠিক আছে, বিএসসিতে গিয়েও দেখা যায়, কোনো অসুবিধা নেই, আপনারা সেখান থেকে জানতে পারবেন। তো এই ছিল ছোট্ট ইনফরমেশন আপনাদের জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও পাশে থাকা বেল আইকনটি প্রেস করে চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন এই ধরনের ইত্যাদি ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য।